নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলায় কালকে আমাদের এখানে না প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড় বেশি হয়েছে, বৃষ্টি কম হয়েছে। তো সকাল থেকে একটুখানি ওয়েদারটা ভালোই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, তো ভালো আছে, কিন্তু আমার শ্যামলী আজকে আসেনি। দাঁড়াও 1 মিনিট। তো শ্যামলী যেহেতু আসেনি, আমাকে কাজ শুরু করতে হবে। কতক্ষণ আর ওর জন্য বসে থাকবো? তো কাজটা শুরু করতে করতে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। আরে হাতগুলো প্রচণ্ড ব্যথা, কেন বলো তো? জিম যায় বলে। তো চলো, বিছানা গোছাবো, গাছে জল দেবো, অনেক কাজ আছে, সব তুলে নিই। কালকে পরেছিলাম শাড়ি। সঙ্গে থাকো, ট্রাইপড সেট করতে হবে, কারণ এই ক্যামেরা নিয়ে নিয়ে এরমভাবে কাজ করা আমি পারবো না, আমার হাতে ব্যথা করে। মেশিনে জামা কাপড়গুলো ফেলে দিই। একটা জামা কাপড় আছে, দেখি লাগিয়ে দেবো। মেশিনটা লাগিয়ে দিলাম, আর এবারে ঝাঁট দেওয়ার পালা। তো চলো, সঙ্গে থাকো, অনেক ঘরে এখন কাজ আছে। জানি না, ও বলেছিল তো কাকিমা দেরি করে আসবো, মানে কত দেরিতে আরও আসবে আর আমি কতক্ষণ আর বসে থাকবো। তো ওই জন্য কাজ শুরু করে দিলাম। ঝাঁটটা দিই, ততক্ষণে যদি চলে আসে তখন যেগুলো বাকি আছে সেগুলো করবে। তো চলো সঙ্গে। সকালে সবার প্রথম কাজ হচ্ছে বিছানা ঝাড়া। এই বিছানাটাতে আমি আর টিকে আজকাল শুচ্ছি। কারণ কি বলো তো, এই ঘরটায় আমার এসি আছে, অন্য ঘরটাতে এসি নেই। নাইলে এই ঘরটা আমার বন্ধই থাকে। তনু রেনু তো নেই, এই ঘরে শোয়ার লোকও নেই। আর জানলায় দেখতে পাচ্ছ, তোমরা ভাববে সঞ্চিতা দি পর্দার উপর চাদর কেন রেখেছে। আসলে চাদরটা কেন দিয়েছি বলো তো, ঘরটাকে ডার্ক করার জন্য। ওই জানলাটা দিয়ে প্রচুর রোদের আলো আসে আর ঘরটা একদম গরম হয়ে যায়। তো সেই জন্য এটা আমি একটা ট্রিক্স বের করেছি। আর বালিশগুলোকে এত ঝাড়ছি কেন বলো তো, বালিশগুলোর মধ্যে বুজোর লোম, বুজোর সমানে লোম উঠছে। এই বর্ষাকালে বুজোর খুব লোম ওঠে। চলো, বিছানা পরিষ্কার হয়ে গেছে, ঝাঁটাটাকে সঙ্গে করে নিয়ে আমি চলে এলাম। ঝাঁটাটা রাখি, ওই ঘরে যাবো এবার ঝাঁটা নিয়ে। আমার দেখো এইখানটা ঝাঁটাটা থাকে, লোকাল ফ্ল্যাট বাড়িতে দেখতে পাচ্ছ কী অবস্থা। ঝাঁটাটাকেও লুকিয়ে রেখে দিতে হয়, কী করবো, বাজে দেখতে লাগে, আর কোনো জায়গাও নেই না রাখার। চলে এসেছি ঠাকুর ঘরে। এই ঘরগুলোকে কি করে যে শ্যামলী পরিষ্কার করে জানি না। আমার তো যেদিনকে ঝাঁট দেওয়ার হয় সেদিনকে 2 ঘন্টা সময় লাগে। ভালো করে চারদিক ঝুল ঝেড়ে জিনিসপত্র সরিয়ে তবে আমি ঝাঁট দিই। আর শ্যামলী 2 মিনিটে কাজ করে ওর কাজ শেষ হয়ে যায়। আর আমি উঠে উঠে অত ওর পেছনে পেছনে ঘোরার মতনও আমার ক্ষমতা নেই যে কোথায় কি কাজ করছে আমি ঘুরে ঘুরে দেখব। তো যাই হোক, আজ ভাবলাম যখন ও আসেইনি, ভালো করে ঘরটাকে একটু ডিপ ক্লিন করে নিই, সব কিছু সরিয়ে নড়িয়ে ভালো করে ঝাঁট দিই। এই ঘরগুলোতে আমার আসাই হয় না, যেহেতু আমি ডাইনিং টেবিলের ওই দিকটায় থাকি। তো এই ঘরগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিনই থাকে। দেখো, চারদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাও যদি একটু নড়িয়ে চড়িয়ে ঝাঁট দিই, অনেক ধুলো ময়লা বেরোবে। সব থেকে বেশি বেরোয় আমার বুজুর লোম। এই যে বর্ষা গরম, এই সময়টায় বুজুর এত লোম উঠবে, পুরো ঘরে প্রত্যেকটা জায়গায় লোম পাওয়া যাবে। চলে এলাম রান্নাঘরে, বাসন কোসনগুলো মেজে দিই। অন্যদিন আমি বাসন কোসন রাত্রেই মেজে থাকি, কিন্তু আজকে কি হয়েছিল কে জানে, রাত্রেবেলা বাসন মাজতে ইচ্ছা করেনি, তো 2-4টে বাসন পড়েই ছিল। আমার কাজ বাড়লো। যদিও সকালবেলা আমায় বলে দিত যে কাকিমা আমি আসবো না, তাহলে আমি রাত্রেবেলাতেই বাসনগুলোকে মেজে নিতাম। ভাত করা হয়ে গেছে, তরকারি কিছু কিছু আসছে। আজকে আর রান্নার উপরে বেশি জোর দেবো না, যেটুকু আছে সেইটুকুতেই কাজ চালিয়ে দেবো। মাছ আর লাউয়ের তরকারি এইসব অনেক কিছু আছে। স্যালাডটাকে কেটে নিলাম, রেডি করে নিই। রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, একবারে খাবার রেডি করে ডাইনিং টেবিলে রেখে দেবো। তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করব।
কাজগুলো কমপ্লিট করে পুজো করে সিধা এসে খেতে বসবো, কারণ চান করার পরে আমার আর এনার্জি থাকে না কাজ করার। রান্নাঘরটাও প্রচুর আজকে নোংরা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে প্রচুর নোংরা হয়নি, আমি কাজ করলে এরকমভাবেই কাজ করি, আর ও কাজ করে সে কথা আর তোমাদেরকে কি বলবো। যদিও আমার শ্যামলী খুব ভালো কাজ করে, তাও একটু না নোংরা থেকেই যায়। কাজ করে গরমে একদম লাল হয়ে গেছে, এখন মুছতে হবে। তারপরে চান করবো। চলো। বেশি না, এত বদমাস যখন আসবে না, আমাকে কালকে বললো কাকিমা আমার ছেলেটাকে আনতে যাব, ছুটি পড়ছে। আমি বললাম যে ঠিক আছে, কখন আসবি না বেলা করে আসবি। এই দেখো এলো না, তো চলো কাজগুলো এখানে করি। মেশিনটা লাগিয়ে দিয়েছি। করে এলাম, মুখটা একটু ক্রিম মেখে চলে এসেছি খেতে, পুজো করা হয়ে গেছে। আবার এই হচ্ছে ভাত, এই হচ্ছে স্যালাড, টক দই, আর ওই যে মাছ দিয়ে আলু দিয়ে আর লাউ দিয়ে একটা তরকারি, আর এটা পুজোর চিকেন সেদ্ধ। এইটুকুনি, কারণ শ্যামলী আসেনি, আমাকে অনেক কাজ করতে হয়েছে বলে আমি রান্না করতে পারি। তো চলো খেয়ে নিই, পরে আসছি। রান্নাঘরে একটা ব্ল্যাক কফি বানাবো, জিম যাওয়ার সময় হয়ে গেছে। একদম ঠান্ডা লেগেছে না, একটু ঘুম হলো না, ভালো লাগছে না, মাথাটা ধরেই আছে, মাথাটা যেন ছাড়ছে না। ব্ল্যাক কফি বানাবো। এই কফিটা না খুব ভালো, এই ডেভিডের। শুধু একটু কফি, জল, খেয়ে জিমের জন্য তৈরি হবে। ওকে জলে কফি আর কিনজেরা বিস্কুট। খেয়ে নিয়ে একটু এনার্জি পাবো, এটা বলছি। ভালো লাগছে না, শাঁসা শাঁসা করে মাথার উপর ফ্যান, তোমরা আওয়াজই শুনতে পাবে না আমার, একে নাকটা বন্ধ। যারা প্রথমবার খাচ্ছ খেতে পারবে না, খুব তেতো হয় ব্ল্যাক কফি, বাট আমার অভ্যাস হয়ে যায়। দুটো বিস্কুট ব্যাস, আমার ডায়েটে দেওয়া আছে। তাহলে তুমি আসতে কিছু বলবে বক্তব্য? এমনি ডিউটি থেকে এসছে, তো সে সংক্রান্তি, ক্যামেরা বন্ধ থাকলে সারা ফোন করতে হবে। বিস্কুট দেখে দেখো উঠে পড়েছে। বুঝি তুই ক্রিম কালার বিস্কুট খাবি? ডাইনিং টেবিলে উঠে বসে পড়লি যা, এই গামছাগুলো চেয়ারেই থাকে। একটা শত কাণ্ড করেও এগুলোকে আমি উঠতে পারি না, ইগনোর করো, বুড়ো বুড়ির সংসার ইগনোর করো। এক্ষুনি এলাম জিম থেকে, এখানে যেন জামা প্যান্ট খুলতে শুরু করতে না। আমি যখনই কিছু করি না, কি করে ওইখানে নিজের বডি দেখছে, দেখো
নিজের বডিকেও অর্ধেক সময় না নিজেই আমার মনে হয় এগিয়ে দেয়, নজর লাগায়। ওর বডিকে কেউ নজর লাগায় না, নিজে নিজে নজর লাগায়। গেঞ্জি খুলে বুঝতে পারলে? কি? তার আগে কেউ বুঝতে পারে না? আমার বডি। আমি আজকে জিজ্ঞেস করলাম ওকে কি কি দাও, বলছে কিচ্ছু দিই না, শুধু নুন দিই। হ্যাঁ? নুন দিই। হ্যাঁ। তা আমি বললাম আগে যে ছিল সে তো বলছিল ইয়ে দেয়, বলছে তুই মানে চিকেন স্যালাড বলছো না? আমি বললাম হ্যাঁ। বলছে না আমি দিই না, হ্যাঁ? আমি নুন দিই, লেবু দিই। এই জলটা ফেলে দেয়? হ্যাঁ, বলছে জলটা একটু ধুয়ে ফেলে দিই। আমার ঠিক আছে, আজকে গিয়ে আমি তৈরি করছি, দেখছি। যে গাজরটাকে সেদ্ধ করে নেবে, বাকি সেদ্ধ করারও দরকার নেই, আমি তো সেদ্ধ করি। এই গাজরটা সবাই কাঁচা খেতে চায় না। চিকেন স্যালাড বানাবো আজকে রাত্রেবেলা। আমার রুটি মানে কোনো কাজ চলে না, চিকেন স্যালাড। চিকেন স্যালাড নয়, বলেছে চিকেন আর সবজি খেতে। ভাবছি আজকে একটু চিকেন স্যালাড খাবো, ওটা এক ফোঁটা রুচি নেই। আর কালকে রাত্রে মাঝ রাতে 2টোর সময় আমার এত খিদে পেয়েছে, আমি উঠে 2 লিটার 3 লিটার জল খেয়েছি। কিন্তু জল খেলে কি হবে, একটু একটু পরপরই তো হিসু পেয়ে যাচ্ছে। দিয়ে শুয়ে পড়লাম দুঃখ করে, ঘুমও হলো না, কারণ পেটে খিদে নিয়ে তো ঘুম হয় না। তো তোমাদেরকে আমি প্রিপারেশনটা করছি, কি কি দেখাচ্ছি, দাঁড়াও একটুখানি। চিকেনটাকে আর গাজরটাকে সেদ্ধ করতে দিয়েছি, এখানে টমেটো কেটে রেখেছি, ওইখানে কর্নটা সেদ্ধ হচ্ছে, শিমলা মির্চ কাটবো, তারপরে আমি তোমাদেরকে আবার দেখাবো। ঠিক আছে, ততক্ষণ আমি একটু প্রিপারেশনটা করে নিই। এই যে চিকেন স্যালাডটা বানাচ্ছি, এটা আমরা যে জিমটায় যাই সেই জিমটার নিচে একটা দোকান আছে, সেই দোকানে ওরা না খুব বানায়। 1-2 দিন টিকে কিনে খেয়েছিল, তো আমি টেস্ট করে দেখলাম যে কি কি আছে। দিয়ে একদিন ওই দোকানে যে মেয়েটা বানায় তাকে জিজ্ঞেস করলাম কি কি তুমি দাও, তো আমায় বলে দিয়েছিল। তো সেরকম করেই বানাচ্ছি, কিছুই নয়, গাজর, পেঁয়াজ, টমেটো, শিমলা মির্চ, একটুখানি কর্ন আর চিকেনকে সেদ্ধ করে নিয়ে তারপরে তার মধ্যে একটু লেবুর রস, একটুখানি আমি চিলি ফ্লেক্স দিই, তোমরা দিলে দিতেও পারো, না দিতেও পারো। একটুখানি আমি নিউট্রিলাইট দিই, বাটার নয়, নিউট্রিলাইটে মার্জারিনের মতন হয়, আর একটুখানি গোলমরিচ আর একটুখানি গার্লিক। ডিনার আমাদের চিকেন সেদ্ধ, চিকেন স্যালাড। এই যে ওই যে ও বোধহয় একটা রুটি খেতে পারে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে বেল আইকনটা